বৃন্দাবনের কিছু গাছ কাটা হয়েছে। তো গাছ কাটার পর দেখবেন সেই গাছকে চেরাই করবার জন্য, তক্তা বানানোর জন্য কারখানায় পাঠানো হয়। তো গাছ যখন সেই কারখানায় চেরাই হয়ে বেরিয়ে আসছে, তখন সেই প্রত্যেকটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। কত বিজ্ঞানী এলো, কত গবেষক এলো যে গাছের মধ্যে কিভাবে হরে কৃষ্ণ নাম লেখা যায়। দেখুন, বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে অস্বীকার করা যাবে না, কিন্তু বিজ্ঞান যে সব পারে তাও কিন্তু নয়। এখন বিজ্ঞানের কথা বিজ্ঞানের মতো হবে, আর সাধুর কথা সাধুর মতো হবে। আমরা সবাই কি জানি না, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন আইজ্যাক নিউটন। আচ্ছা আমার বলুন তো, সত্যি কি মাধ্যাকর্ষণ শক্তি আইজ্যাক নিউটন আবিষ্কার করেছেন? তিনি যখন আবিষ্কার করেননি তখন কি মাধ্যাকর্ষণ শক্তি ছিল না? তার আগেও মাধ্যাকর্ষণ শক্তি ছিল। তিনি সেটা প্রমাণ করেছিলেন যে এটি মাধ্যাকর্ষণ শক্তির দ্বারাই হয়। তিনি সেটা প্রমাণ করেছিলেন, কিন্তু তিনি সেটা আবিষ্কার করেননি। তাই সাধুর চিন্তা সাধুর মতো হবে, আর বৈজ্ঞানিকের চিন্তা বৈজ্ঞানিকের মতন হবে। সবাই যখন চলে যাচ্ছেন হতাশে, যে গাছের মধ্যে কিভাবে হরে কৃষ্ণ নাম এলো, তখন এই বৃন্দাবনের কিছু সাধু বলে, দাঁড়াও দাঁড়াও, অত চিন্তা কিসের, আমরা বলে দিচ্ছি। আসলে এই বৃন্দাবনের আকাশে বাতাসে এত কৃষ্ণ নাম ঘুরে বেড়ায় যে তারা আর থাকার জায়গা খুঁজে পাচ্ছে না। তারা সকলে মিলে ওই গাছের মধ্যে প্রবেশ করেছে। কারণ আমাদের এই দেহটা, এই মনটা তো গাছের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। তাই সেই হরে কৃষ্ণ নাম সকলে মিলে ওই গাছের মধ্যে প্রবেশ করেছে। আমরা তো এখনো পর্যন্ত পারলাম না গৌর চরণ হৃদয়ে মাঝে ধরতে। আমার প্রেমের ঠাকুর গৌর হরি কলি জীবের ভগবান আর অন্যান্য যুগের ভগবানের একটা তফাৎ আছে বাবা। কোন যুগে শুনেছ ভগবান নিজেই কেঁদে জগৎকে কাঁদায়? কোন যুগে শুনেছ ভগবান নিজে নেচে জগৎকে নাচায়? ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র রাজ সিংহাসনে বসেছিলেন অযোধ্যার রাজা হয়ে। এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণ, আমার অনাদি আদি গোবিন্দ, তিনিও রাজ সিংহাসনে বসেছিলেন দ্বারকার রাজা, মথুরার রাজা হয়ে। আর আমাদের এই কলিযুগের ভগবান রাজা হওয়া তো দূরের কথা, যিনি কলিজীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বলেছে, তোমরা কৃষ্ণ বলো। আমার এই গৌর হরিকে আনলেন কে? শ্রী ঠাকুরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভু আমার গৌর হরির চাইতে 52টা বছরের বড়, একটা দুটা বছরের নয় বাবা, একেবারে 52টা বছরের বড়। যখন সে নবদ্বীপে অনাচার দুরাচার হচ্ছে, তখন অদ্বৈত আচার্য সুরধুনির গঙ্গার তীরে প্রত্যেক দিন 1 গণ্ডিশ গঙ্গা জল আর একটা তুলসী পাতা
সেই সুরধুনির গঙ্গার জলে ভাসিয়ে দিতেই আর বলতেন, তুলসী দল মাত্রেণ জলস্য চুলাতেন বা প্রকৃতি ভক্ত বা ভক্তবাৎসল্য। আমরাও যদি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটু গঙ্গা জল আর একটা তুলসী পাতা তার চরণে দিই, শুনেছি সেই ভক্ত নাকি ভগবানের চরণে বিকিয়ে যায়। হরিবল হরিবল। আমার এই গৌরহরির রূপটা কেমন না? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, মাথায় চাচর চিকন কেশ, সুদীর্ঘ তার ললাট, সুকোমল তার নয়ন দুটি, জীর্ণ ফলের ন্যায় ওষ্ঠ দুটি, মুক্তা পাতির ন্যায় দন্তগুলি, কদরী বৃক্ষের সমজার চরণ, আর সর্বাঙ্গটায় একেবারে কাঁচা সোনা দিয়ে ভরা। বাহ বাহ বাহ। তাই মহাজন কি বলছেন? দেখবেন এ জগতে যার রূপ আছে তার গুণ থাকে না, আর যার গুণ আছে তার রূপ থাকে না।